আমরা এখানে সরিষার তেল সাথে কিছু মশলা এবং পোলাওয়ের চাল খুব ভালো মতো ভেজে নিচ্ছি। অবশ্যই এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, কারণ আমরা আজকে রান্না করতে চলেছি তেহেরি। আগে থেকেই আমরা তেহেরির জন্য মাংস রান্না করে রেখেছি। চালটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিব পানি। পরিমাণ মতো পানি দিতে হবে, কারণ এরপরে আবার মাংসটাও দিতে হবে। মাংসের সাথেও আরও রয়েছে মাংসের ঝোল। যখন তেহেরির চালটা খুব ভালো মতো ফুটে যাবে তখন মাংসটা অ্যাড করে দিতে হবে। এই মাংসের মধ্যে কিন্তু তেহেরির মশলা দেয়া আছে, আর মাংসটা আমরা কেটেছি খুব ছোট ছোট করে। মাংসটা দেয়া হয়ে গেলে এখন এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে রেখে দিব সম্পূর্ণ কুক হওয়ার জন্য। চাল হালকা আস্তে আস্তে থাকতেই আমরা নিচে একটা তাওয়া দিয়ে তার উপরে পাতিলটা দিয়ে রেখেছিলাম। হালকা হিটে আমাদের তেহেরি একদম রেডি। যেহেতু রান্নাটা করেছে মামুনি, তাহলে টেস্টের ব্যাপারে কোনো প্রশ্নই আসবে না। বিখ্যাত বিখ্যাত তেহেরির টেস্টও ফেল করে যাবে মামুনির এই তেহেরির কাছে। আপনাদের কেমন লাগে?